আছে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন, তার জন্যই রেডি হচ্ছি। আজকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি এই বিয়ে বাড়ি নিয়েই। আমি এখানে সেই বিয়ে বাড়িতে যাবো বলে চটপট করে রেডি হচ্ছি। লেট অনেক হয়ে গেছে, আসলে কর্তামশাইয়ের অফিস ছিল তো সেখান থেকে আসতেই টাইম লাগিয়ে দিয়েছে। তাই কর্তামশাইকে বললাম আগে আমার একটু কুচিটা ধরে দাও। আমার কর্তামশাই ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়, তাকে কোনোদিনও দেখবে না সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছে। আমরা যাব টোটাল 5 জন। আমি এখানে আগেই মুখের মেকআপটা করে নিয়েছি, খালি শাড়িটা পরে এখন মোটামুটি বেরিয়ে যাব। আজকে আমি পরেছি যে শাড়িটা সেটার নাম হচ্ছে চিরালা সিল্ক। সুন্দর করে তো সেজে গুজে নিচ্ছি, কিন্তু এটার অভিজ্ঞতা হবে চরম ভয়ঙ্কর। আসলে বিয়েটা ছিল গোসাইপুর, যেটা আমরা চিনি না। যার বিয়ে হলো সে আমাদের লোকেশন মোবাইলে সেন্ড করে দিয়েছে, বলেছে সেটা দেখে চলে আসবে, তাহলেই বিয়ে বাড়িটা পাবে। আমরা সেই মতো 5 জন মিলে বেরিয়ে গেলাম একসাথে। শিলিগুড়ির সেই বাগডোগরা পার করেও আছে গোসাইপুর, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা যেহেতু আমরা চিনি না, তাই সবাই অনেক তাড়াহুড়া করছিলাম বেরিয়ে যাব বলে। মোটামুটি ওই ধরো শিব মন্দির বাগডোগরা পর্যন্ত পৌঁছে গেলাম। তারপরে হলো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। তারপরেই যে গুগল ম্যাপ আমাদের কোথায় নিয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। একদম জনশূন্য একটা রাস্তা, চারিদিকে রোড লাইট তো নেই, তার মধ্যে দূর দূরান্ত ধরে কোনো বাড়িও খুঁজে পাচ্ছি না। একটা বাড়ি এখানে হলে আরও 10-15 মিনিট 20 মিনিট দূরে আরও একটা বাড়ি। তো এসেছি ভেতরে, কিন্তু এবার আর বেরোনোর রাস্তা পাচ্ছিলাম না। যত আগাচ্ছি ততই মনে হচ্ছে রাস্তাটা যেন একদম ছোট হয়ে যাচ্ছে। সবাই মিলে বললো যার কাছে যা আছে সব কিছু গুছিয়ে ডিক্কিতে ঢুকিয়ে দাও, প্রাণে বাঁচলে সব কিছুই বাঁচবে। আবার সেই গুগলের রাস্তা ধরে আমরা চলছি তো চলছি। এত ভয়ঙ্কর দৃশ্য মনে হয় জীবনে কোনোদিন হয়নি। যদি জানতাম এইরকম জায়গায় বাড়ি, তাহলে জীবনে কোনো দিনও আসতাম না। আর দেখো এই যে বিয়ে বাড়ি, সেটাই হচ্ছে লাস্ট বাড়ি। তারপরে আর কোনো বাড়ি নেই, শুধু জমি আর জমি ফাঁকা। যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তায় যদি কাউকে মেরেও ফেলে রাখে তাও কেউ টের পাবে না, এতটাই জনশূন্যহীন রাস্তা। যাক, অবশেষে তো কমসে কম বিয়ে বাড়িটা পেলাম। এই হচ্ছে আমাদের নতুন বউ। চলো বাড়ির ভেতরে ঢুকি। ঢুকে কিছুক্ষণ বসে গল্পগুজব করে খাওয়া দাওয়া করেই বেরোবো। আর এখানে থাকার একটুকু ইচ্ছে নেই আমাদের কারোর। তারা একটাই, কোনো রকমে দুমুঠো খেয়ে এখান থেকে বেরিয়ে গেলেই হলো। আমরা সবাই যে আসছি তারা এখানে বসে বউয়ের সাথে গল্প করছি। সবার মাথার মধ্যে একটাই চিন্তা, কতক্ষণে মেন রোডে এখান থেকে গিয়ে উঠবো। খেতে বসলাম। খুব সাধারণ খাবার দাবার করেছিল, ডাল আলু ভাজা করেছিল, একটা পটল আলু চিংড়ি মাছ দিয়ে সবজি, মাছ মাংস দই মিষ্টি। কোনো রকমে খেয়ে আমরা বেরিয়ে প্রাণ হাতে নিয়ে মেডিকেল মোড় পর্যন্ত এসে পৌঁছালাম। একটু দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গল্পগুজব করে বাড়ির পথে রওনা দেব। ভয়ঙ্কর বিয়ে বাড়িটা এখানেই সমাপ্ত। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।